পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে কেন? নাগরিকদের অনেকগুলো অধিকারের মধ্যে এটাও একটি। আমি চোর নাকি ডাকাত সেটা ভিন্নভাবে পুলিশ বিচার করবে। অন্তর্বর্তী সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করা 2 উপদেষ্টার পদত্যাগ নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা। আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা হবে। শুরুতেই সংবাদ শিরোনাম। মাসখানেক ধরে আলোচনা রয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মাঝে ছাত্র প্রতিনিধি যারা রয়েছেন তারা পদত্যাগ করবেন। মানুষ এখন শুধু ওই জয় বাংলা আর ইংলিশ সামলা এটা নিয়েই ব্যস্ত আছে। শেখ হাসিনার হাত ধরো, বাংলাদেশ স্বাধীন করো। কোথায় শেখ হাসিনা আর কোথায় ডক্টর সূর্য আলো যেমন সত্য, আল্লাহকে সাক্ষী রেখে বলছে, কসম করে বললো কাফারা দিতে হবে না। এই গুম, খুন, আইনাগর, নির্যাতন সব সত্য। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকেই বাংলাদেশের জনগণকে একের পর এক নানা প্রকার নিত্য নতুন চমক দেখিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় এবার তিনি পাসপোর্টের জন্য নতুন এক আইন জারি করেছেন। আর তা হলো, পাসপোর্টের জন্য কোনো প্রকার পুলিশ ভেরিফিকেশনের পেছনে পড়তে হবে না একজন নাগরিককে। কেননা জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড ইত্যাদি বিভিন্ন প্রকার রাষ্ট্রীয় সুযোগ সুবিধা যেরকমভাবে একজন জনগণের নাগরিক অধিকার, ঠিক একইভাবে এই পাসপোর্টও একজন জনগণের নাগরিক অধিকার। ওগুলোর জন্য যেরকমভাবে কোনো প্রকার পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হয় না, ঠিক একইভাবে পাসপোর্টের জন্য কোনো প্রকার পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হবে না। এবং রাজনীতির মাঠের বিভিন্ন প্রকার আপডেট নিউজ নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো, যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। তিনি আরো বলেন, জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্র তৈরি করতে প্রয়োজন হয়নি। পাসপোর্টও এদেশের নাগরিকের পরিচয়পত্র। এখানে পুলিশ ভেরিফিকেশন কেন লাগবে? আমরা আইন করে দিয়েছি, এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এ সময় সম্মেলনে অংশ নেওয়া জেলা প্রশাসকরা হাততালি দেন। তবে ডক্টর ইউনূস বলেন, তালি দেখে মনে হলো এই কথা গ্রামগঞ্জে পৌঁছেনি, অথচ কিছুদিন আগেই আমরা এমন সিদ্ধান্ত দিয়ে বসে আছি। তাই সরকার আর নাগরিকদের মধ্যে এমন দূরত্ব যেন না থাকে খেয়াল রাখতে হবে। প্রধান উপদেষ্টা আরো বলেন, মধ্য বয়সে কিংবা শেষ বয়সে কোথাও যাওয়া দরকার, পাসপোর্ট করা লাগবে। এজন্য জন্ম নিবন্ধন লাগবে। সেই আমলে কে জন্ম নিবন্ধন করত জানা নেই, কিন্তু পাওয়া যায়। পয়সা দিলে ঠিকই চলে আসে। পয়সা দিলে যখন আসে, না দিলেও আসার কথা। এই সিস্টেম আমরা করতে পারছি না কেন? এটা তো আসলে নাগরিকদের অবশ্য প্রাপ্য। সরকার ব্যবস্থা করতে পারে নাই বলে অজুহাত দিলে তো চলবে না। নিশ্চয়ই ব্যবস্থা আছে, কাজেই আমাদের সেই ব্যবস্থা করতে হবে। জন্ম সনদ যে যেই বয়সে চায় তাকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশে জন্ম নেওয়ার দলিল জন্ম সনদ, সেটা না হলে আইডি পাওয়া যাচ্ছে না, এনআইডি না হলে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না। রাতারাতি করে ফেলার আশাও আমরা করছি না, শুরু তো করতে হবে। দিল্লির আকাশে তখন দুপুরের তেজি রোদ। জানালার বাইরে কড়া সূর্য ঝলসাচ্ছে, কিন্তু ঘরের ভেতর শীতল বাতাস যেন এক নতুন গল্প শোনাচ্ছে। সোফার কোণে বিশ্রাম নিচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাতে ভারতের একটি সংবাদপত্র। হেডলাইনটি চোখে পড়তেই তার মনের মধ্যে অস্থিরতা ভর করে। বাংলাদেশের রাজনীতিতে মোড় বদলের সময় এসেছে। হাসিনাকে সমর্থন করা কি ভারতের জন্য বিপজ্জনক? এটি পড়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে যান তিনি। ঠোঁট কামড়ে ধরে মনোযোগ সহকারে পড়তে থাকেন সংবাদটি, যেন কোনো ধরনের ভুল বোঝাবুঝির বা সম্ভাব্য বিপদ তার কাছে ধরা পড়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন তাকে আরো বেশি অস্বস্তিতে ফেলে। দ্য প্রিন্ট, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে প্রতিটি প্রতিবেদন তাকে নিয়ে প্রশ্ন তুলছে, যেমন শেখ হাসিনার রাজনৈতিক গ্রহণযোগ্যতা এখন কোথায় এবং ভারত কি তার সমর্থন থেকে সরে আসবে? একসময় ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে শেখ হাসিনার প্রতি ছিল গভীর সমর্থন। এমনকি বলা হতো হাসিনাই ভারতের একমাত্র নির্ভরযোগ্য মিত্র। তবে বর্তমানে ভারতের কূটনৈতিক মহলে হাসিনাকে নিয়ে বিভক্তি দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে তার জনপ্রিয়তা তলানিতে পৌঁছেছে এবং ভারতীয় নীতি এখন বিপদে পড়তে পারে। দ্য প্রিন্টের বিশ্লেষণে বলা হয়েছে, শেখ হাসিনাকে সমর্থন করে ভারত নিজেদের বিপদ ডেকে আনছে। বাংলাদেশের জনগণের ক্ষোভ তীব্র হয়ে উঠছে এবং ভারতের স্বার্থ এখন হুমকির মুখে। দ্য প্রিন্টের বিশ্লেষণে বলা হয়েছে, ভারত শেখ হাসিনাকে সমর্থন করে নিজের স্বার্থের প্রতি অবিচল থাকছে, কিন্তু বাংলাদেশের জনগণের ক্ষোভ আরও তীব্র হচ্ছে, যা ভারতের জন্য দীর্ঘমেয়াদী বিপদ ডেকে আনতে পারে। ভারতে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও এ নিয়ে আলোচনা চলছে। বিজেপি বাংলাদেশিদের পাকিস্তানপন্থী হিসেবে তুলে ধরছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, দীর্ঘমেয়াদে বাংলাদেশকে হারানো ভারতের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। বাংলাদেশে সাধারণ জনগণের ক্ষোভ শুধু হাসিনার বিরুদ্ধে নয়, বরং ভারতীয় নীতির বিরুদ্ধেও। সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী মন্তব্যের সুনামি, যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক উত্তেজনা তৈরি করছে। এমনকি বিশ্লেষকরা বলছেন, ভারত তাদের সবচেয়ে কাছের মিত্র শেখ হাসিনাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে
বাংলাদেশের পুরো জনগণকেই হারাতে পারে। এখন ভারতের কূটনৈতিক মহলে দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি বিরাজ করছে। এক পক্ষ বলছে শেখ হাসিনাকে সমর্থন করতে থাকা উচিত, অন্য পক্ষের মত এখনই সরে আসা উচিত। একজন বিশ্লেষক মন্তব্য করেছেন, হাসিনার ভারত নির্ভরতা এখন তার রাজনৈতিক অভিশাপে পরিণত হয়েছে। ভারতীয় সমর্থন তার দীর্ঘমেয়াদী রাজনীতি রক্ষা করতে পারবে না, বরং দুই দেশের সম্পর্কের ক্ষতি ডেকে আনবে। এখন প্রশ্ন উঠছে, নরেন্দ্র মোদী সরকার শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ছেড়ে দেবে নাকি তাকে রক্ষায় নতুন কোনো কৌশল গ্রহণ করবে? ভারতের সামনে দুটি পথ রয়েছে। এক, হাসিনাকে ছেড়ে দিয়ে বাংলাদেশি জনগণের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করা, আর দুই, হাসিনাকে বাঁচাতে ভারতের আরো গভীরভাবে জড়িয়ে পড়া, যা ভারতের জন্য দীর্ঘমেয়াদে বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। এই সংকটের মুহূর্তে ভারতের পরবর্তী সিদ্ধান্ত শুধুমাত্র হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে জুলবিত দমন-পীড়নের প্রমাণ পেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। face violence by security forces and Awami League supporters. জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছে তারা বাংলাদেশ। সম্মানিত দর্শক মণ্ডলী, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে আওয়ামী লীগের দোসররা নানা প্রকার প্রোপাগান্ডা, অপপ্রচার এবং তাকে সমালোচিত করার জন্য বিভিন্ন প্রকার অপতৎপরতা ও দুর্নীতির মতো ভয়ঙ্কর বিভিন্ন প্রকার পদক্ষেপ তারা গ্রহণ করেছে। কখনো রিকশাওয়ালার মুখ থেকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা শুনেছি, কখনো দিনমজুরের মুখ থেকে, কখনো আইনজীবীর মুখ থেকে, কখনো রাজনীতিবিদের মুখ থেকে, কখনো সাধারণ মানুষ থেকেও আমরা তার বিরুদ্ধে নানা প্রকার প্রোপাগান্ডা শুনেছি। কেননা এই জাতির রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা রক্তের শিরায় উপশিরায় ওই যে ফ্যাসিবাদ আওয়ামী লীগ এর 16টা বছরের দুঃশাসন, সেই দুঃশাসনের যে ভয়াল থাবা, মানুষ তাদের ভেতরের পুষিয়ে রাখা কষ্ট যেভাবে পুষিয়ে রেখেছিল, প্রকাশ করতে পারেনি এই ভয়ে যে তাকে না গুম করে ফেলে। এবার যখন বাক স্বাধীনতার সৃষ্টি হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখন সকলকেই স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার দিয়েছেন, তখন তারা সেই অধিকারকে অনধিকারের চর্চায় পরিণত করে ফেলেছে। তারা যা ইচ্ছা তাই তার বিরুদ্ধে বলে বেড়াচ্ছে, অথচ তারা এটা একটুও লক্ষ্য করছে না যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে কতটা চমক নিয়ে হাজির হচ্ছেন, জনগণকে কত সুসংবাদ, কত ভালো ভালো সুসংবাদ দিচ্ছে। যেরকমভাবে আমরা দেখেছি একজন লাঠিয়াল পুলিশ বাহিনী, সে মানুষকে না মেরে সে পিলারের সাথে বাড়ি দিয়ে, রাস্তায় বাড়ি দিয়ে শব্দ তৈরি করে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে ছত্রভঙ্গ করছে। এটা কার অবদান? ইউনূস সরকারের অবদান। তিনি বলেছেন জনগণের সাথে পুলিশকে এমনভাবে মিশে যেতে যেন জনগণ এটা ভাবতে বাধ্য হয় যে পুলিশ আমাদের, আমরা পুলিশের। পুলিশ ভিন্ন কোনো জাতি নয় যে তাদের উপর আমাদের হিংস্র মনোভাব রাখতে হবে বা তারা আমাদের প্রতি হিংস্র মনোভাব রাখবে। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প ও মোদির যখন সুসম্পর্ক স্থাপনের সময় এসেছে, তখন এক প্রকারের দুষ্কৃতিকারী সাংবাদিকরা বাংলাদেশের ইস্যু তাদের সামনে ফুটিয়ে তুলেছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এ ব্যাপারে কোনো প্রকার আগ্রহ প্রকাশ করেনি। ফলে মোদি সরকার এবং আওয়ামী লীগের দোসররা এক প্রকার হতাশই হয়ে গিয়েছে। এছাড়াও নতুন এক চমক হলো ভিসার ক্ষেত্রে, পাসপোর্টের ক্ষেত্রে কোনো প্রকার পুলিশ ভেরিফিকেশন এর পেছনে না পড়া। আমরা দেখেছি, আমরা যখন পাসপোর্টের অফিসে গিয়েছি পাসপোর্ট করার জন্য, তখন এই পুলিশ ভেরিফিকেশনের জন্য আমাদেরকে একটা মোটা অঙ্কের টাকা দালালদেরকে দিতে হয়। এরকমভাবে কোনো প্রকার পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন পড়ে না। এটা যেরকমভাবে তার নাগরিক অধিকার, ঠিক একইভাবে একজন নাগরিক, একজন জনগণ যখন পাসপোর্ট তৈরি করবেন, সেক্ষেত্রেও তার কোনো প্রকার পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হবে না, কেননা এটাও তার একটি নাগরিক অধিকার। তাই তিনি এবার এই পুলিশ ভেরিফিকেশনের যে পেরেশানি ও বিঘ্নতা, সেটা দূর করে জনগণকে একটি স্বস্তির সুন্দর একটি বাংলাদেশ উপহার দিয়েছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন।